আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আমি একটা নিয়ে এসেছি নতুন রেসিপি। চাল দিয়ে তৈরি করব সন্দেশ। এটা হচ্ছে পোলার চাল, চিনি গুঁড়া চাল দিয়ে তৈরি করতেছি। তো দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন, অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন। আর এই চালের সন্দেশটা খেতে এতটাই মজাদার হয়, আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত যদি আমার ভিডিওটা ফলো করেন তাহলে আপনারা অবশ্যই বাড়িতে তৈরি করে খেতে পারবেন। তবে চালটা আমি কিন্তু ভালো করে ধুয়ে পরিষ্কার করে ধুয়ে 2 দিন ধরে শুকিয়ে নিয়েছি। চালে অনেক ময়লা থাকে, এই কাজটা অবশ্যই করতে হবে। আর এই রমজান মাসে একটু মিষ্টি সিষ্টি তো খেতে ইচ্ছে করে সবারই। সবাই এভাবে তৈরি করে খাওয়ার চেষ্টা করবেন। এদিকে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানটা অলরেডি আমার গরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে ঘি। এটা আমার বাড়ির তৈরি করা ঘি, আপনারা চাইলে এই রেসিপিটা দেখে নিতে পারেন, দেওয়া আছে আমার ভিডিওটা। এখন গরম ঘিয়ের মধ্যে আমি চালগুলো ঢেলে দিচ্ছি। কিভাবে তৈরি করবেন পুরো মাপটা আমি আপনাদেরকে ধাপে ধাপে সবকিছু বুঝিয়ে দিব। আপনারা অবশ্যই বাড়িতে তৈরি করে খেতে পারবেন। এখন এই চালগুলোকে মিডিয়াম আঁচে, মানে চুলার জালটা অবশ্যই মিডিয়ামে রাখতে হবে, রেখে আস্তে আস্তে চালগুলোকে আমি ব্রাউন কালার করে একটু ভেজে নিব। এটা তেল দিতে যাবেন না, ঘি দিতে হবে। ঘি দিলে ভাজলে চালটা সন্দেশটা খেতে ভালো লাগবে। তো আমি এই চালটা লাল লাল করে ভেজে ঠান্ডা করে নিব। চালগুলা দেখেন আমার ভাজা হয়ে গেছে। এভাবে ভেজে নিতে হবে, এর বেশি ভাজা যাবে না, তাহলে তিতা লাগবে খেতে। এখন আমি একটা প্লেটে ঢেলে নিব। চালগুলা ঢেলে নিয়ে আমি একই পাত্রে যে বাটি দিয়ে আমি চাল নিয়েছি সে বাটির আমি কম পরিমাণ চিনি নিয়েছি, কারণ আমি গুঁড়ো দুধ দিয়ে করব। আপনারা যদি গরুর দুধ দিয়ে করেন তাহলে চিনিটা একটু বেশি করে নেবেন, বাটিটা পুরো বাটিটা নেবেন। তা আমি হাফ বাটি দিয়ে প্রথমে একটা ক্যারামেল তৈরি করে নিচ্ছি, মানে যে চিনিটা নিয়েছি তার অর্ধেক দিয়ে ক্যারামেল তৈরি করে নিচ্ছি। আপনারা ক্যারামেলটা তৈরি নাও করতে পারেন, ক্যারামেলটা তৈরি করলে কালারটা একটু সুন্দর আসবে, খেতেও ভালো লাগবে। ক্যারামেলটা দেখেন আমার তৈরি হয়ে গেছে। এখন যে বাটি দিয়ে আমি চাল নিয়েছি সে বাটির 2 বাটি আমি এখানে পানি দিয়ে দিচ্ছি। এখন এই পানিটা গরম হওয়া পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে। পানিটা আমার ফুটে গেছে। আমি অফ ক্যামেরায় যে বাটি দিয়ে চাল নিয়েছিলাম সে বাটি দিয়ে 2 বাটি গুঁড়ো দুধ দিয়েছি আর চিনি দিয়েছি, দিয়ে গরম করতে দিয়ে এদিকে চালটা আমার ঠান্ডা হয়ে গেছে। দেখেন আমি একটা ব্লেন্ডার কাপ নিয়েছি, সে কাপের মধ্যে এখন চালগুলো আমি ভাজা চালগুলো ঢেলে দিচ্ছি। পুরো চালগুলা ভালো করে গুঁড়ো করে নিতে হবে। আর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি 2টো এলাচ দানা। আর এখন দিয়ে দিব কিছু চীনা বাদাম, দিয়ে এটা আমি অফ ক্যামেরায় গুঁড়ো করে নিব চালটা। চালটা দেখেন আমার ব্লেন্ডারে সুন্দর করে গুঁড়া হয়ে গেছে। এখন আমি যে ঢেলে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। আর এই চালটা কিন্তু একটু দানা দানা হবে, খেতে কিন্তু ভালো লাগে। যখন দাঁতে পড়বে তখন কিন্তু খেতে খুবই ভালো লাগে। এদিকে আমার দেখেন গুঁড়ো দুধ এবং ক্যারামেল সুন্দরভাবে গলে গেছে, দুধটা ফুটে গেছে। এই অবস্থায় এখন যেটা করতে হবে, যে আমি চালটা গুঁড়ো করে নিয়েছি দেখতে পাচ্ছেন, সেটা অল্প অল্প করে দিতে হবে আর ঘন ঘন নাড়তে হবে যাতে দলা পেকে না যায়। এভাবে আপনারা ঘন ঘন নেড়ে নেবেন, নিয়ে একটা সুন্দর একটা ডো তৈরি করতে হবে। দেখেন সম্পূর্ণটা আমি ঢেলে দিলাম, দিয়ে চুলার জালটাকে অবশ্যই মিডিয়ামে রেখে দিবেন, হাই হিটে রাখবেন না, তাহলে নিচে লেগে যেতে পারে, খেতে ভালো লাগবে না, পুড়ে যাবে। এভাবে ঘন ঘন নেড়ে নেড়ে একটা ডো তৈরি করতে হবে। দেখেন আমার ডোটা তৈরি হয়ে গেছে, এভাবে তৈরি করে নিতে হবে। এখন আমি দিয়ে দিচ্ছি ঘি, আর একটু সফট হওয়ার জন্য ঘিটা দিতে হবে। দিয়ে ঘিটা দিয়ে আবার সুন্দর করে ডোটার সঙ্গে ঘিটা সুন্দর করে মেখে নিতে হবে। আমি একটা প্লেটে ঢেলে নিয়েছি, অবশ্যই যে প্লেটটাতে ঢালবেন একটু ঘি মেখে নেবেন এবং উপরেও আরেকটু ঘি দিতে হবে।
দিয়ে সুন্দর করে আমি এটা একটা চারকোনাচি শেপ দিয়ে নিব। আমি এভাবে শেপ দিয়ে নিয়েছি, এখন ঠান্ডা করে নিয়ে কাটতে হবে, গরম অবস্থায় কাটা যাবে না। আমি ঠান্ডা করে নিয়ে ফিরে আসলাম, এখন কেটে নিচ্ছি। আপনারা যে যেভাবে পারেন কেটে নিতে পারেন। তো আমি এভাবেই কেটে নিচ্ছি। এখন আমি সার্ভ করে নিব। আমি এখন তুলে নিচ্ছি একটা একটা করে। দেখেন কত সুন্দরভাবে উঠে আসতেছে, একটুও লেগে নাই। এভাবে একদিন হলে তৈরি করে খেয়ে দেখবেন। আজকের এই চালের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো জানাবেন, আর লাইক দিতে ভুলবেন না। আর যদি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। আপনাদের মূল্যবান মতামত আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ, একটা লাইক আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ। আজকের মতো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।